সাপ ব্যাঙের সঙ্গে বসবাস, মা দৃষ্টিহীন, বোন মানসিক ভারসাম্যহীন। স্কুলের প্রধান শিক্ষকদের কিনে দেওয়া ভ্যান চালিয়েই চলে সংসার। সেই পরিবারের ছেলেই মাধ্যমিকে স্কুলের টপার। ভৌতবিজ্ঞানে প্রাপ্ত নম্বর 100, গণিতে 96, ইংরেজিতে 97। আর তাতেই ছাত্রের উজ্জ্বল ভবিষ্যতের আশায় বুক বাঁধছে তার পরিবার। বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কুলেরার বাসিন্দা সীতারাম কোরা। জন্ম থেকে দুটো চোখে দেখতে পায় না সে। মা রেখা কোরাও দৃষ্টিহীন। ছোট বোন লিপিকা কোরা মানসিক ভারসাম্যহীন। স্কুলের কানালের পারে ইরিগেশন দপ্তরের জায়গায় ছোট্ট একটা চালা বাড়িতে বসবাস করে এই পরিবার। বাড়িতে নেই কোনো বিদ্যুৎ সংযোগ। বলা চলে সাপ ব্যাঙের সঙ্গেই বসবাস তাদের। ছাত্রের বাবা গোপাল কোরা আগে ভাড়ার রিক্সা চালিয়ে সংসার চালাতেন। তবে বেশ কয়েক বছর ধরে টোটোর প্রচলন হওয়ায় রিক্সা চালিয়ে যে টাকা আয় হতো, সেই টাকায় প্রায় পুরোটাই ভাড়া বাবদ দিয়ে দিতে হতো মালিককে। তাতেই কখনো একবেলা আবার কখনো দুবেলাই না খেয়ে কাটাতে হতো পরিবারটিকে। একদিন ওই ছাত্রের বাড়িতে গিয়ে তাদের দুরবস্থা দেখতে পান সিউড়ির শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেসের প্রধান শিক্ষক সন্দীপ দাস। আর তারপরে নিজে উদ্যোগ নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে একটা ভ্যান কিনে দেন গোপাল বাবুকে। আর তা চালিয়েই এখন কোনোভাবে চলছে তার সংসার। সেই পরিবারের অন্ধ ছেলে এবার মাধ্যমিকে সর্বমোট 607 নম্বর পেয়েছে। ভৌতবিজ্ঞানে প্রাপ্ত নম্বর 100, ইংরেজিতে 97, গণিতে 96, ভূগোলে 86, বাংলা 81, জীবন বিজ্ঞানে 74, ইতিহাসে 73। স্কুলের মধ্যে প্রথম হয়ে এসেছে, প্রথম সে। আর তাতেই খুশির হাওয়া তার স্কুল এবং পরিবারে। ওই বিদ্যালয় থেকে এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে সুপল হেমব্রম। পিতৃহীন ওই ছাত্রের বোনও চোখে দেখতে পায় না। মা দিনমজুরের কাজ করে সংসার চালান। তার প্রাপ্ত নম্বর 542। ওই বিদ্যালয়ে মাধ্যমিক পাশ করা মোট 7 জন পরীক্ষার্থীর মধ্যে বাকিরা হলো আকাশ বাদ্যকর, শনিরাম হেমব্রম, তাথই মিত্র, ঝর্ণা সিংহ, অর্পিতা কাহার। বড় হয়ে স্টেশন মাস্টার হতে চায় সীতারাম। বিদ্যালয়ের শিক্ষকদের ইচ্ছে পড়াশোনার জন্য তাকে কলকাতায় ভর্তি করার। তবে আর্থিক সংকট আর শারীরিক প্রতিবন্ধকতার জেরে মা বাবার যাতায়াত অসুবিধে হবে বলে বাইরে পড়তে যেতে চায় না ওই ছাত্র। মা রেখা কোরা এবং বাবা গোপাল কোরা বলেন, ছেলে যদি পড়তে চায় পড়ুক, আমাদের কোনো অসুবিধে নেই। সরকারের কাছে একটাই প্রার্থনা করব, যেন ওকে একটা চাকরি দেয়। আর আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাই একটা সরকারি বাড়ি দিলে আমরা খুব উপকৃত হব। কি বলছেন সীতারামের মা রেখা কোরা, শুনবো। ঠিক আছে। হ্যাঁ, আর ছোট মেয়ের নাম? ছোট মেয়ের নাম লিপিকা কোরা। লিপিকা কোরা। হ্যাঁ, মানে ও কি করে? কিছুই করে না। ওই তো বলছি, ওর মাথার ব্রেন খারাপ। ব্রেন খারাপ? বড় মেয়ে পড়াশোনাও করে না? না, মাথার বুদ্ধি নাই তো কি করে পড়াশোনাটা করবে? মাথায় ব্রেনটা থাকবে তবেই তো। আর বড় মেয়ে কতদূর পড়েছে? বড় মেয়েটা পড়েছে 4-5 ক্লাস মতন হয়তো পড়েছে। কি নাম তার? বুলটি করা। প্রধান শিক্ষক সন্দীপ দাস বলেন, এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের পাশে আমরা রয়েছি। যদি তাদের পড়তে ইচ্ছে হয় তার ব্যবস্থা আমরা করব। প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগ নিয়েও তাদেরকে পড়ানোর চেষ্টা করব। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সর্বদা ওদের পাশে আছি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। অন্ধ মায়ের অন্ধ সন্তান স্কুলের মধ্যে টপার এবং রাজ্যের মধ্যে 10ম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায়। তার প্রাপ্ত নাম্বার 607 এবং প্রত্যেকটা বিষয়ে তার একেবারে খুব ভালো পরিমাণের একেবারে নাম্বার রয়েছে। এবং এই যে সুপল হেমব্রম রয়েছে, তাকে ঘিরেই কিন্তু একরাশ প্রশংসা করছে বীরভূম বাসিন্দা, সিউড়ির বাসিন্দা এবং যে স্কুলে পঠন পাঠন করতো সুপল হেমব্রম, সেই স্কুলের শিক্ষক। এবং এই স্কুলের শিক্ষকের অপরিসীম একটি সহযোগিতাও রয়েছে। তা এই সুপল হেমব্রমের পিতার একেবারে জীবিকা বলতে কিচ্ছু ছিল না। প্রধান শিক্ষকের সহযোগিতায় একটি ভ্যান কিনে দেওয়া হয়। সেই ভ্যান চালিয়েই তারা জীবন জীবিকা চালনা করেন। একদিকে মা অন্ধ, বোন মানসিক ভারসাম্যহীন এবং যে ছাত্র সুপল হেমব্রম সেও কিন্তু অন্ধ। এমনকি যে বাড়িতে বাস করে সেই বাড়ির বর্ণনা দিলে চোখে সকলেরই জল আসবে। সুপল হেমব্রমের একটি ক্যানেল পাড়ে তার বাড়ি রয়েছে, যেখানে বিদ্যুৎ নেই। একটি সরকারি যে ভেস্টল্যান্ড জমি, সেই জমির উপর তাদের বসবাস এবং একেবারে ভিটে মাটি বলতে কিছুই নেই। ঘরের একটা জরাজীর্ণ অবস্থা, সেখানেই তাদের বসবাস। রীতিমতো এই অন্ধকার থাকার জন্য, ক্যানেল পাড়ে বসবাস করার জন্য কখনো কখনো বাড়িতে ঢুকে পড়ে ব্যাঙ ও সাপ। তো এক কথা বলা যেতেই পারে যে সাপ ও ব্যাঙের সাথে বসবাস করেন এই পরিবারের সদস্যরা।
রীতিমতো এই ধরনের সমস্ত কিন্তু যে প্রতিকূল পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুকে উপেক্ষা করে একেবারে মাধ্যমিকে 607 পেয়ে রাজ্যের 10ম স্থান এবং সিউড়ি যে শ্রী অরবিন্দ যে ইনস্টিটিউট ফর স্টাইলিশ যে স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু টপার হয়েছে এবং স্কুল শিক্ষকেরা সকলেই আশাবাদী যে সুপল হেমব্রম আগামী ভবিষ্যতে তাদের যে পরিবারের যে অন্ধকার পরিস্থিতি অন্ধকার যে প্রতিকূল পরিস্থিতি সেই পরিস্থিতি তিনি কিন্তু এই সুপল হেমব্রমের যে শিক্ষার যে উন্নতি শিক্ষার যে ফলাফল এই ফলাফল দিয়েই তাদের যে বাড়ির যে অন্ধকার সেই অন্ধকার ঘুচিয়ে ফেলবে এবং এই জন্যই দেখা গিয়েছে যে সুপল হেমব্রমের যে প্রশংসা কিন্তু বীরভূমের জেলাবাসীর কাছে সিউড়ি বাসিন্দার কাছে স্কুল কর্তৃপক্ষের কাছে সকলের কাছে একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় বলে তুলে ধরা হয়েছে এবং তাকে সকলেই প্রশংসা করছে। সাপ ব্যাঙের সঙ্গে বসবাস, মা দৃষ্টিহীন, বোন মানসিক ভারসাম্যহীন, স্কুলের প্রধান শিক্ষকের কিনে দেওয়া ভ্যান চালিয়েই চলে সংসার। সেই পরিবারের ছেলেই মাধ্যমিকে স্কুলের টপার, ভৌতবিজ্ঞানে প্রাপ্ত নম্বর 100, গণিতে 96, ইংরেজিতে 97, আর তাতেই ছাত্রের উজ্জ্বল ভবিষ্যতের আশায় বুক বাঁধছে তার পরিবার। দেখুন, এই ঘরেই বাস করেন স্কুলের টপার, বীরভূমের সিউড়ির কুলেরার বাসিন্দা সীতারাম কোরা। জন্ম থেকে দুটো চোখে দেখতে পায় না, মা রেখা কোরাও দৃষ্টিহীন, ছোট বোন লিপিকা কোরা মানসিক ভারসাম্যহীন। কুলেরা কানেলের পারে ইরিগেশন দপ্তরের জায়গায় ছোট্ট একটা চালা বাড়িতেই বসবাস করে পরিবার। বাড়িতে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, বলা চলে সাপ ব্যাঙের সঙ্গেই বসবাস। ছাত্রের বাবা গোপাল কোরা আগে ভাড়ার রিক্সা চালিয়ে সংসার চালাতেন, তবে বেশ কয়েক বছর ধরে টোটোর প্রচলন হওয়ায় রিক্সা চালিয়ে যে টাকা আয় হতো সেই টাকায় প্রায় পুরোটাই ভাড়া বাবদ দিয়ে দিতে হতো। তারপর স্কুলের শিক্ষকদের দেওয়া টাকাতেই ভ্যান কিনে চলছে সংসার। কোনোভাবে ভ্যান চালিয়ে চলে সংসার, সেই পরিবারের অন্ধ ছেলে এবছর মাধ্যমিকের সর্বমোট 607 নম্বর পেয়েছে। ভৌতবিজ্ঞানে প্রাপ্ত নম্বর 100, ইংরেজিতে 97, গণিতে 96, ভূগোলে 86, বাংলা 81, জীবন বিজ্ঞানে 74, ইতিহাসে 73। স্কুলের মধ্যে প্রথম হয়েছে সে, তাতেই খুশির হাওয়া স্কুল এবং পরিবারের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।